আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণায় অসন্তোষ জানিয়েছেন আইন উপদেষ্টা। বলেছেন, মতামত চেয়ে না নিয়েই গেজেট প্রকাশ করেছে ইসি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আসিফ নজরুল। অভিনেতা ইউরেশ জাকিরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন, হয়রানিমূলক কারণেও অনেক মামলা দায়ের হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে গত 27 মার্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। রোববার এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মন্ত্রণালয়ের মতামত না নিয়ে প্রজ্ঞাপন দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। এ সময় অভিনেতা ইউরেশ জাকিরের বিরুদ্ধে হত্যা মামলার প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা। জানান, হয়রানি ও বিদ্বেষমূলক অনেক মামলা দেয়া হচ্ছে। যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফর্চুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। ইউরেশ জাকিরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউরেশ জাকিরের মামলা প্রসঙ্গে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টাও। জানান, সরকার এ মামলা করেনি, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।